বন্ধুরা, আমরা এই কথাটি সবসময় শুনে থাকি যে ভগবান যা চায় সেটিই হয়। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু হচ্ছে বা হবে বা হয়ে গেছে সমস্ত কিছুই বিধাতা দ্বারা রচিত। যার কপালে ভগবান যা কিছু লিখে দিয়েছে সেগুলি কিছুতেই খণ্ডন করা যায় না। এমতা অবস্থায় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, তখন আমাদের মনে হতেই পারে সত্যিই কি এমনটা ভগবান আমাদের জন্য চেয়েছিলেন, নাকি এর পেছনেও অন্য কোনো সত্য লুকিয়ে রয়েছে। বিশেষ করে সেই সময়, যে সময় আমরা কোনো আপনজন কিংবা কোনো বন্ধু বান্ধবের আত্মহত্যার কথা জানতে পারি বা শুনতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমরা। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি পুরোটা দেখুন, একদম স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জানার জন্য আমাদের জীবনের কর্মের যে কতটা গুরুত্ব রয়েছে সেটা জানা সবার আগে প্রয়োজন। কেননা অধিকাংশ মানুষেরই এটা মনে হয় তার জীবনের যা কিছু হচ্ছে সমস্তটাই তার কর্মের ওপর নির্ভর করেই হয়। কিন্তু বন্ধুরা, এমনটা একদমই নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে কর্মের আধারেই আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। আর কোন যোনিতে সে জন্ম নেবে সেটাও কিন্তু তার কর্মের ভিত্তিতেই নির্বাচিত হয়ে থাকে। আজকে বর্তমানে আমরা যে ফলই ভোগ করে থাকি না কেন, সেগুলি কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মের দ্বারাই পেয়ে থাকি। তবে মানুষের কর্মের সিদ্ধান্তটি বোঝা এতটা কিন্তু সহজ নয়। এর মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে, আর এর মধ্যেই মানুষের যাবতীয় প্রশ্নের উত্তরও রয়েছে। বন্ধুরা, মানুষ জন্মের পর থেকে কর্ম করে যায়। যখন থেকে তার কর্ম করার মতো শক্তি গায়ে হয়ে থাকে, তখন থেকেই কিন্তু কর্ম করে যায়। এমনকি একটা মানুষ যখন ঘুমোয় তখনও তার কর্মটিই করে যায়, কারণ ঘুমও কিন্তু একটা কাজ। কর্মের এই সম্বন্ধ আমাদের শরীর, মন, চিন্তাধারা সমস্ত কিছুর সাথেই কিন্তু জড়িত। জানেন তো বন্ধুরা, এই কর্মের গতি কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত থেমে থাকে না। মানুষের এক কর্মের গতি থেকে পরবর্তী কর্মের গতি নির্মিত হয়। মানুষ তার মন থেকে যে সমস্ত ক্রিয়া করে থাকে তাদেরকেই কিন্তু কর্ম বলা হয়। আর এই কর্ম প্রধানত তিন প্রকারের হয়ে থাকে: সঞ্চিত, প্রারব্ধ এবং ক্রিয়মান। অনেক জন্ম একত্রিত হয়ে করা কর্মকে বলা হয় সঞ্চিত কর্ম। আর এই কর্মের মধ্যে পূর্বজন্মের কর্ম যেমন থাকে, তেমনি বর্তমানের কর্মও কিন্তু থাকে। আর এই সঞ্চিত কর্মের ভাগ বা অংশ যেগুলি আমাদের এই জীবনে ঘটে তাকে প্রারব্ধ বলা হয়। আর এই প্রারব্ধের মধ্যে থাকে আপনি কোথায়, কোন পরিবারে কখন জন্মগ্রহণ করবেন, আর আপনার পরবর্তী জীবন কেমন যাবে, সব কিছুই কিন্তু সেখানে থাকে। তৃতীয় যেই কর্মটি সেটি হলো ক্রিয়মান কর্ম, অর্থাৎ আপনি এই মুহূর্তে কি কাজ করছেন সেটি হলো ক্রিয়মান কর্ম। বন্ধুরা, আগের যে দুটি কর্মের কথা বলা হলো, সেই দুটি কর্মের থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ক্রিয়মান কর্ম। কারণ ঈশ্বর আমাদের সঞ্চিত কর্মের ভিত্তিতে প্রারব্ধ নির্ধারণ করলেও আমাদের এই ক্রিয়মান কর্মের ওপর সম্পূর্ণরূপেই আমাদের হাত থাকে। আমরা যেমন কর্ম করব তার দ্বারাই কিন্তু এই ক্রিয়মান কর্ম নির্ধারিত হয়ে থাকে।
কারণ ভগবান পূর্বজন্মের কর্মের ভিত্তিতে যেই পরিস্থিতি দিয়েছেন, যার ওপর আমাদের কারো কোনো হাত চলে না। অর্থাৎ জীবনের সঞ্চিত কর্মের ওপর ভিত্তি করে বিভিন্ন পরিস্থিতি ঈশ্বর বারবার আমাদের সামনে নিয়ে আসবেন। কিন্তু ঈশ্বর আমাদের মনস্থিতিও প্রদান করেছেন, যা কেবলমাত্র আমাদের ওপরেই রয়েছে, ঈশ্বরের ওপরে নয়। আপনি এটিকে যেভাবে উপযোগী করবেন অর্থাৎ ব্যবহার করবেন সম্পূর্ণ আপনার ওপরেই নির্ভর করবে। আপনি এটিকে যেভাবে কাজে লাগাবেন সেভাবেই কিন্তু এটি কাজে লাগবে। বন্ধুরা, যখন কোনো মানুষ কষ্ট বা দুঃখের কারণে অবসাদে চলে যায়, তখন তার মনস্থিতি এটাই বলে, ব্যাস আর কিছু হবে না, আর কিছু নেই জীবনে, আমার তো চারিদিকে শুধু দুঃখ আর কষ্ট। বন্ধুরা, এমতা অবস্থায় সেই মানুষটির মনে আত্মহত্যার মতো চরম বিপর্যয়ের কথাটি কিন্তু মাথায় আসে। কিন্তু বন্ধুরা, ওই মনস্থিতিতেও আপনার কাছে ভগবানের ধ্যান, ভক্তি এবং আরাধনা বিকল্প হিসেবে থাকে। আপনি সেই মুহূর্তে কোনটিকে গ্রহণ করছেন সেটি সম্পূর্ণভাবেই আপনার কাছেই কিন্তু থাকে। তাই বন্ধুরা, এটাই বলবো, মানুষ তার আত্মহত্যা করার মতো পাপটি কিন্তু নিজেই বদল করতে পারে। আর এটাই আমাদের মনে হয় যে তার তেমনটাই করা উচিত। কেননা বন্ধুরা, পরিস্থিতিকে বদলানোর ক্ষমতা আমাদের হয়তো নেই, কিন্তু মনস্থিতিকে বদলানোর ক্ষমতা আমাদের প্রত্যেকের হাতেই কিন্তু রয়েছে। পরিস্থিতি আপনার পারদ্ধ থেকে আসবে, আর সেটি আপনি কি করে সামলে নেবেন তার পুরোটাই আপনার ওপর নির্ভর করছে। এতে ঈশ্বর কিন্তু কিছুই করতে পারবে না। এটি থেকে বন্ধুরা আপনারা আপনারা এভাবে বুঝে নিতে পারেন, যখন আপনারা কোনো পরীক্ষায় বসেন তখন সেই পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক বিকল্প প্রশ্নও কিন্তু থাকে। তখন বন্ধুরা আপনারা কিন্তু স্বতন্ত্র থাকেন ওই সকল প্রশ্ন থেকে যে প্রশ্নটির উত্তর আপনারা পারবেন সেটিকেই বেছে নেবেন বা নিতে পারেন। কর্মের আধার হলো আমাদের বিচার বা চিন্তাধারা। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মন কিন্তু কখনোই ফাঁকা অবস্থাতে থাকে না। আমরা কিন্তু সব সময় কোনো না কোনো চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ থাকি। দেখবেন বন্ধুরা, কিছু বিচার একবারই চলে আসে মনের মধ্যে, আবার কিছু বিচার হাজারবার চিন্তা ভাবনা করার পরেও কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না। যে চিন্তা বা বিচার বারবার আমাদের মনেতে আসে তার ওপরেই কিন্তু আমাদের সিদ্ধান্তটি টিকিয়ে রাখি, যার ফলে সেই চিন্তাটি বা বিচারটি আমাদের কর্মে পরিণত হয়ে যায়। বন্ধুরা, এখন যদি আমাদের মনে সুবিচার আসে তাহলে আমরা ভালো কর্ম করতে পারি, আর যদি কুবিচার আসে তাহলে তো আমাদের মন খারাপের দিকেই নিয়ে যাবে, তখনই খারাপ কর্মটি মানুষ করে থাকে। বন্ধুরা, আমাদের মন কখনো চুপচাপ থাকতে পারে না, তেমনি আমরাও কিন্তু সব সময় অনবরত কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হয়ে থাকি। এই জন্য শাস্ত্রে একটি কথা বলা হয়েছে, যদি এই জন্মে অথবা পরবর্তী জন্মে তুমি ভালো থাকতে চাও তাহলে কর্মের দ্বারা বা কথাবার্তা দিয়ে কারোর কখনো খারাপ চেয়েও না বা খারাপ করো না। এ কথাটি সর্বদাই মনে রাখবেন। আপনি কখনো পরিস্থিতি বদলাতে পারবেন না, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি ও কর্মের দ্বারাই কিন্তু আপনি আপনার সামনের জীবনটিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুখ এবং দুঃখ এই দুটি কিন্তু আমাদের জীবনেরই একটি অংশ। একটি জীবনে না তো কেউ সব সময়ের জন্য সুখী থাকে, আবার না তো কেউ সব সময়ের জন্য দুঃখী থাকে। ভাগ্যের নির্মাতা আপনি স্বয়ং। যদি আপনার কর্ম ঠিক রাখেন তাহলে আপনার ভাগ্য অটোমেটিক ঠিক হয়ে যাবে।
আর যদি কর্মটা সত্যিই আপনি ঠিকঠাক ভালোভাবে করেন, তাহলে কিন্তু অনেক হাজার প্রতিকূল অবস্থাকে পেরিয়ে আপনি আপনার জীবনকে সামনে নিয়ে যেতে পারবেন। না হলে আত্মঘাতীর পথে তো এমনিতেই ধাবিত হবেন। আর এই কারণেই বন্ধুরা, আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত ভগবানের কখনোই ইচ্ছা নয়। এটি হলো আপনার মনস্থিতি বদলানোর অক্ষমতার ফসল। আর হ্যাঁ বন্ধুরা, এ কথাটি কিন্তু গরুড় পুরাণেও বলা হয়েছে, আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আর আত্মহত্যা করার ফলে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। আত্মহত্যা করে তো সে এ জীবনে পার পেয়ে যায়, কিন্তু পরজীবনে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। সেই আত্মার মুক্তি মিলতে অনেক বাধা আসে। তাই বন্ধুরা, একটি কথাই বলবো, ক্রিয়মান কর্মের ওপর, অর্থাৎ আপনি এই মুহূর্তে যেটি করছেন তার ওপরে বেশি গুরুত্ব দিন। তখন দেখবেন আপনার ভাগ্যের নির্মাতা আপনি স্বয়ং হবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।